হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আপনাদের অদেখা অজানা অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। এটা হচ্ছে বান্দরবনের ট্যুর। বান্দরবনে আমরা যে সকল জায়গায় গিয়েছিলাম তার ম্যাক্সিমাম জায়গাগুলোই খুবই সুন্দর ছিল, আর বান্দরবনের প্রতিটি জায়গাই সুন্দর। তো সবগুলো জায়গায় যেগুলোতে আমরা ঘুরছিলাম সবগুলো জায়গার ফুটেজ নেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সুন্দরভাবে বান্দরবনটা আমাদের সাথে এক্সপ্লোর করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা। আমাদের যাত্রাটা এখান থেকে শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রয়োজনীয় আমাদের ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র বাইকের সাথে একদম সুন্দরভাবে বেঁধে নেই, যাতে রাস্তার পথে কোনো সমস্যা না হয়। আমাদের যাত্রাটা শুরু হয় গুরুদাসপুর থেকে। আপনারা জানেন নাটোর জেলার গুরুদাসপুর থানা, সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়। চলুন আমরা রাইড উপভোগ করি, তার মাঝে মাঝে আমরা কথা বলি। রাইডের মাঝে মাঝে আপনারা জানেন রেস্ট করতে হয়। আমরা প্রতি 80 থেকে 90 কিলোমিটার পর পর আমরা সুন্দর একটি জায়গা অথবা চা স্টল এরকম জায়গা দেখে আমরা রাইডটা স্টপ দিই, মানে যাত্রা বিরতি দিই, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ অথবা যদি আপনাদের ঘুম ঘুম অবস্থা পায় অথবা শরীর ক্লান্ত লাগে, তাহলে অবশ্যই সেখানে বসে একটু রেস্ট করে তারপরে আবার রাইডটা শুরু করবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা যখন দেখবেন ঘুম ঘুম অবস্থান করছেন বা ঘুম ঘুম আপনার ফিল হচ্ছে বা শরীরটা তেমন ভালো লাগতেছে না, তখন অবশ্যই আপনারা বাইকটা সাইড করবেন এবং সাইড করে একটা চা অথবা পানি দিয়ে মুখটা ফ্রেশ হবেন, পানি খেয়ে নেবেন। এরকম রেস্ট করে এবং কিছু হালকা পাতলা চা পানি খেলে আপনাদের ঘুম ঘুম অবস্থাটা কেটে যাবে। তখন তারপরে আপনারা আবার খুব ভালো ফিল করবেন এবং রাইডটা ভালো করে করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, না হলে আপনারা জানেন ঘুম ঘুম অবস্থা বা যে কোনো সমস্যা, ছোট সমস্যার কারণে আপনার রাইডটা খারাপ হবে এবং যার ফলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এদিকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। কুমিল্লা থেকে রাইড করে আমরা চলে আসি চট্টগ্রামে আমরা এখানে এসে দুপুরের খাবার খাই। আসলে আমরা দুপুরে খাই না, দুপুরে না খেয়ে আমরা বিকেলে গিয়ে একদম চট্টগ্রামের এই কুটুম্বাই রেস্টুরেন্টে আমরা খাই, যেটা অসাধারণ ছিল। খাবারগুলো খেয়ে আমার খুবই ভালো লাগছে। আর আপনারা জানেন দুপুরের খাবারটা আমরা খেতে লেট হয়, যার কারণে বিকাল হয়ে যায় এবং খেয়ে তারপর আমরা ওখানে রেস্ট করি, পান খাই, তারপরে আমরা যাই। কারণ খাওয়ার পরে একটা টায়ার্ডনেস কাজ করে, সঠিক সময়ে ভাত না খেলে বা সঠিক সময় আপনাদের খাবারগুলো না খেলে একটা শরীরে টায়ার্ডনেস কাজ করবে, যার কারণে আপনারা খাবার পরে সাথে সাথে রাইড করবেন না। অবশ্যই আপনারা রেস্ট করবেন আধা ঘন্টার মতো, দেন তারপরে আপনারা আবার আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রাইড শুরু করবেন। বাইক রাইড আসলে খুবই সুন্দর এবং কমফোর্টেবল ফিলদায়ক একটা রাইড, যে রাইডে আপনি চাইলে যেখানে সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে বা হালকা পাতলা নাস্তা করে আবার রাইড করতে পারবেন। সো লং যে আমরা জার্নিগুলো করি বা ট্যুরে যাই, সেগুলোর জন্য বাইক খুবই কমফোর্টেবল একটি বাহন। আর আমরা চট্টগ্রাম থেকে ডিরেক্ট চলে আসি বান্দরবনে এসে একটা হোটেলে উঠে সকালে ঘুম থেকে উঠে চলে আসি আমরা একটা টেম্পল দেখতে, যেটা ছিল বৌদ্ধদের, এবং এটা দেখলাম। দেখার পরে আমরা ভিতর যাইতে পারিনি, কারণ সেদিন ছিল বন্ধের দিন। কী কারণে বন্ধ আমি এটা জানি না, তো বন্ধ ছিল। তারপরে আমরা এদিক থেকে চলে আসলাম, যে আমার বন্ধু সব কিছু এদিকে চিনে, তো বললো চলো মেঘনা
পর্যটক কেন্দ্র নামে একটা জায়গা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে মেঘলা পর্যটক কেন্দ্র, যেখানে আমরা টিকিট কেটে এর ভিতরে ঢুকি। আর তখন ছিল 7টার দিকে, সকাল 7টা। আপনারা জানেন সেই সকালবেলার পরিবেশটা অসাধারণ, তাই আমরা বেছে নিলাম সকাল 7টার দিকেই এখানে আসব। তো অলরেডি চলেও আসি আমরা সকাল 7টার দিকে। এই পরিবেশটা ছিল অনেক সুন্দর, চারিদিকে একদম নিস্তব্ধ, কিন্তু ছিল পাখিদের কোলাহল। আর এই সৌন্দর্যটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা জানেন পাখির সুমিষ্ট ও কোলাহল সকালবেলা যে মধুর মনে হয়, এবং খুবই খুবই ভালো লাগে এই বিষয়টা। আসছিলাম তো তখন হয়তো এখানে সকালে এই গেটটা খুলতো, কিন্তু আমি জানি না এখন খুলে কিনা। তবে এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা। এখানে আমি দেখছিলাম জবা ফুল, খুবই সুন্দর, একদম লাল টকটকে, দেখতে খুবই ভালো লাগতেছিলো। তো আমি একটু দেখলাম, তো আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করলাম। এইখানে একটা রিসোর্টের মতো এখানে রয়েছে, খুবই সুন্দর যেটা আছে। আর এই পাশে আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা গাছে এক রকমের যেটা পিঙ্ক কালারের সুন্দর ফুল ধরে আছে। মেয়েদের অবশ্য খুবই ফেভারিট একটা কালার, আপনারা জানেন যেটা। আর এই পাশে আমরা একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেটা পরিদর্শন করব। এই ঝুলন্ত ব্রিজটাই মূলত এই মেঘলা পর্যটক কেন্দ্রের মূল আকর্ষণ, যেটা খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করে এটা বিল্ড করা হয়েছে, যা দেখতে অপূর্ব সৌন্দর্য। আর এই ঝুলন্ত ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ঝুলন্ত ব্রিজের যে তারগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখানো হয়েছে, সেগুলোর কালারগুলো এক একটা তারের এক এক রকমের কালার। এখানে যে লেকটা রয়েছে, লেকটা অস্বাভাবিক সুন্দর, যেটা আসলে সব কিছু ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যায় না। এই সৌন্দর্যটা অপূর্ব সুন্দর। Continue for 1 kilometer. থেকে আমরা উপরের দিকে চলে আসি, পিছনের যে নিচে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করি খুব সুন্দরভাবে, এবং আপনাদের মাঝেও সেটা শেয়ার করি। তো এইখান থেকে যে উঁচু জায়গা, এটা হচ্ছে নিচে আমরা দেখলাম, উঁচু জায়গা থেকে এই সৌন্দর্যগুলো খুবই দারুণ লাগছিল। আর এই সময় আপনারা জানেন গাছের পাতাগুলো ঝরে যায়, তো ঠিক সেরকমই গাছের পাতা খুবই কম, সব ঝরে গেছে। এই সৌন্দর্যটা আসলে এখানকার যে সকল কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখছে, তা প্রাকৃতিকভাবে গড়ে তোলা, আর সেটাই তারা তুলে ধরে রাখার চেষ্টা করছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই প্রাচীন যুগের একটা নিদর্শন তুলে ধরার চেষ্টা করছে এই মূর্তির মাধ্যমে। এইটা হচ্ছে ফলদ উদ্যান, যেটা এইটার একটা অংশ, মেঘলা পর্যটকেরই একটা অংশ। এই পাশে আরও অনেক কিছু দেখার আছে, যেগুলো উঁচু থেকে নিচের দিকে অনেক গাছপালা, অনেক পাখির কোলাহল, সব কিছুই এখানে রয়েছে, যা দেখতে অস্বাভাবিক সৌন্দর্য, যেগুলো দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আমি একটা কথা বলবো, আপনারা যখন বান্দরবনে আসবেন, বান্দরবনে অনেক জায়গা আছে যেগুলো খুবই সুন্দর। তো বান্দরবনের শহর এলাকার অর্থাৎ বান্দরবন এলাকার যে শহর অঞ্চলটুকুই বলা চলে, সেই অঞ্চলটুকুতে আপনারা যে জায়গাগুলো দেখবেন, তার মধ্যে মেঘলা পর্যটক কেন্দ্র অবশ্যই ভ্রমণ করবেন। আর আমি সাজেস্ট করব আপনাদের খুব সকালে যাবেন, আপনারা আমাদের মতোই, কারণ সকালের আবহাওয়াটা খুবই সুন্দর। সকালের ওয়েদারটা যে কাউকে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর করে তোলে। সকালের পরিবেশটাতে পাখিগুলো খুব সুন্দর কিচিমিচি করে এই ডাকটা, এবং চারিপাশে খুব স্তব্ধ হয়ে থাকে, যার মাঝে পাখিগুলোর যে সুমিষ্ট কণ্ঠ যে কারো মন ছুঁয়ে দিবে। এই উপর থেকে এই নিচের যে রিসোর্টের যে এই যে ঝুলন্ত ব্রিজ, এগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এগুলো সব কিছুই কালারফুল, কারণ এরা সবাই এগুলো মেনটেন করে রাখে। এগুলো রং নষ্ট হয়ে গেলে আবার রং করে।
আর এই লেকটা অস্বাভাবিক সুন্দর। এখানে অনেক মানুষ আসে, কিন্তু আমি তো আগেই বললাম আমি খুব সকালে আসছি, যার কারণে এখানে কোনো মানুষের কোলাহল আমি পাইনি। তবে এখানে সকালে এসে আমার খুবই ভালো লাগছে এবং বিষয়টা ভালো হয়েছে, কারণ সকালে এসে আমরা একদম সাইলেন্ট মুক্ত। তবে যে যে শব্দটা আছে সেটা হচ্ছে পাখির, আর যেটা আমি চাইছিলাম যে একদম ন্যাচারাল পরিবেশে পাখির সুমিষ্ট কণ্ঠগুলো আমরা শুনবো। তারপরে আমরা উপরের দিকে চলে আসি। উপরের দিকে আমরা এসে আমরা এই মেঘলা পর্যটক কেন্দ্র এক্সপ্লোর শেষ করে আমরা চলে যাব আমাদের যেই হোটেলে, সেটা হচ্ছে বান্দরবনের একটা হোটেল। সেই হোটেলে আমরা চলে যাব। আমার বন্ধু এখনও ঘুমাচ্ছে ওখানে, আরেকটি বন্ধু আছে অনিম, যাকে আপনারা দেখছেন টিভিএস বাইকে। আমরা সেখান থেকে নাস্তা করে আবার রওনা হচ্ছি। আমাদের গন্তব্যস্থল আপনারা জানেন বান্দরবন থেকে থানচি। আমরা বান্দরবনের রাতটা কাটিয়েছি সকালে নাস্তা ফ্রেশ হয়ে। আর মেঘলা পর্যটক কেন্দ্র আমরা দুজন এক্সপ্লোর করছি, খুবই ভালো লাগছে। দেন তারপরে আমরা আবার রাইড শুরু করি, আবার যাত্রা বিরতি দিয়ে এইখানে অনেক রকমের ফল ফলান্তি আমরা দেখতে পাই, যেটা আমার বন্ধু এর আগে টেস্ট করছে। এটা হচ্ছে পাহাড়ি বড়ই। এই বড়ইগুলো এত টেস্টি যেটা আমি বলে বোঝাতে পারবো না। তারা কাসন্দি এবং বিভিন্ন কিছু দিয়ে এটা সুন্দরভাবে মাখাই দিয়েছে, যেটা খুবই ভালো লাগছে। এরপরে আমরা যেটা নিই আমরা নিই পেঁপেগুলো একদম গাছ পাকা, যেটা একদম পাহাড়ি অঞ্চলগুলোতে হয়। এটা পাহাড়ি অঞ্চলের একদম মেইন পয়েন্ট। আর এইখানে যে সকল আপনারা ফল ফলান্তি দেখতে পাচ্ছেন সবগুলোই এই পাহাড় পর্বতের থেকে সংরক্ষণ করা। আর কিছুগুলো আছে যেগুলোতে তারা পরিচালনা করে এবং যেগুলো রোপণ করে এই ফলগুলো হয়, কিন্তু তারা একটা জিনিস, সেটা হচ্ছে কোনো মেডিসিন বা কীটনাশক কোনো কিছুই ব্যবহার করে না। এই যে এইখানে পাশে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো যাচ্ছে, তারা এই যে কপালের সাথে এখানে নিয়ে চলে যায়, ঠিক সিলেটের চা বাগানে চা তোলার দৃশ্যর মতোই এরাও ঠিক ওরকমভাবে জীবনযাপন করে এবং ওই ধরনের ঝুড়ির মধ্যেই জিনিসপত্র নিয়ে যায়। আমরা চলে আসি এই চম্বুকের সূর্যোদয়। এই জায়গা থেকে নাকি সূর্যোদয়কে খুবই নিকট এবং সূর্যটা দেখে সবাই এখান থেকেই। আমি যেটা বলে বোঝাতে পারতেছি না আর কি। সো এই জায়গাটাও খুব সুন্দর, আমরা পরিদর্শন করলাম। আসলে বাহিরের বান্দরবন এলাকা বলেন, যে এলাকায় বলেন, আপনি প্রথম যখন যাবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। আসলে কিছু কিছু জায়গা আছে যেগুলো সমুদ্র পাহাড়, এগুলো প্রতি বছরে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রতি বছরে আপনাকে যেতে হবে, গেলে আপনি এগুলো এক্সপ্লোর করতে পারবেন, আপনার ব্যস্ততম জীবন এবং একঘেয়েমি জীবনকে কাটিয়ে উঠতে পারবেন। বান্দরবনের এই সকল আঁকাবাঁকা রাস্তা ধরে পাহাড় ঘেঁষে যে চলে গেছে, সেই আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম থানচির দিকে। তো থানচির দিকে যাওয়ার আগেই আমরা একটা খুবই সুন্দর জায়গা পাই, সেটা হচ্ছে নীলগিরি। তো নীলগিরি এই একটা সুন্দর গেট, যেগুলোতে গাছপালা দিয়ে গেটটা সাজানো হয়েছে। এই গেটের নিচে যখন যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল।
কারণ এখানে যে গাছপালা থাকার কারণে একটা ঠান্ডা অনুভব হচ্ছিল, যেটা শরীরকে একদম সুন্দর ও একদম ফ্রেশনেস নিয়ে আসতেছিল, যা খুবই ভালো লাগতেছিল। এখানে আমরা আস্তে ধীরে এই ভিতরে গেটের মধ্যে যাই এবং আসলে প্রথম অবস্থায় আমার সব কিছু ভ্রমণ, যার কারণে আমি আস্তে ধীরে সব কিছু দেখার চেষ্টা করি। আর আপনারাও সেটা করবেন, যখন কোনো জায়গায় যাবেন তো অবশ্যই সেটা আস্তে ধীরে চারিপাশ থেকে শুরু করে সব কিছুই দেখবেন, কারণ কোনো কিছু পরবর্তীতে আপনি রেখে গেলে বা অপূর্ণতা থাকলে পরবর্তীতে আপনার দেখা হবে না, কী হবে সেটা তো বলা যায় না। সো আপনি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেখবেন। সো আমরা চেষ্টা করছিলাম যে উপরের দিকে যাওয়ার জন্য। উপরের দিকে খুবই সুন্দর একটা জায়গা আছে এবং নীলগিরির একটা ব্যানার দেওয়া আছে, যেটা দ্বারা মানুষ এটা বুঝতে পারবে যে এটা সেই নীলগিরি। যদিও অনেক জায়গায় লেখা আছে, তার মধ্যে এটা সুন্দরভাবে একদম উপরে লেখা আছে। তো আমরা চেষ্টা করছিলাম সেটাই খুঁজে বের করার। আর আরেকটি জায়গা আছে যেটা একদম উপরে, যেখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, সেটা আপনাদের মাঝে এই ভিডিওতে তো শেয়ার করব। এই যে দেখুন, এই জায়গাটা, যে জায়গাটার কথা বলতেছিলাম, এখান থেকে দেখুন কত সুন্দর আকাশ, কত কাছে, এবং মনে হচ্ছে আকাশের শেষ, পৃথিবীর শেষ, সেই শেষ প্রান্তে পাহাড়, ঢালু, গাছপালা সব মিলে অসাধারণ পরিবেশ। এবং যে মেঘলা একটা আবহাওয়া, এটা কিন্তু মেঘলা আবহাওয়া নয়, এগুলো মেঘ নিচের দিকে ছড়িয়ে আছে, যার কারণে ঠিক এরকম দেখা যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জায়গাগুলো দেখে, এই জায়গার যে সৌন্দর্য সেগুলো দেখে। এইটা হচ্ছে যেটা, এটা 0 পয়েন্ট বলে। এখানে সবাই এসে ছবি উঠে, বিশেষ করে বাইক নিয়ে এসে সবাই ছবি উঠে। তারপরে আমরা এই সুন্দর জায়গা নীলগিরি যেটা এক্সপ্লোর করি, দেন তারপরে আমরা চলে যাই থানচির দিকে। কারণ আপনারা জানেন বান্দরবন থেকে আমাদের মূল লক্ষ্য থানচি, এবং তারপরে সেখানে এক রাত স্টে করে আরও বহু জায়গায় আমরা যাব। অনেকগুলো জায়গা দেখার আছে, সেগুলো আপনাদের এই পুরো ভিডিওতেই দেখাবো। এইটা হচ্ছে আমরা চলে আসি থানচির এইখানে ওই রুমটা আমরা নিই, যেটা আপনাদের দেখালাম নামটা। এই জায়গাটাতে যেখানে আমরা ঝুলন্ত একটা ঝুলন্ত রাখা হয়েছে, এখানে আমরা বসে দোলনায় দোল খাচ্ছি, ঝুলন্ত একটা দোলনা, যেটা রাতের বেলা খুবই ভালো লাগতেছে। মিটমিট করে বাতাস আসতেছে আর বসে থাকতে অসাধারণ লাগতেছে। আমরা এখানে ফোন চাপতেছিলাম, সময় কাটাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম। সেই সাথে এই জায়গার যে সৌন্দর্য আর যে অবস্থানটা, এটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছিলাম। তো এইখান থেকে আমরা এখানে বসে অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা দিই। তারপরে আমরা চলে যাই রুমের দিকে। রুমে যেয়ে একটা ঘুম দিয়ে সকালে আমাদের নতুন যাত্রা শুরু। সকালে আমরা ঘুম থেকে উঠে চলে আসি বোটে, কারণ আমরা রাতেই আমরা এই বোটগুলো ঠিকঠাক করি। সকালে গিয়ে আরও দম কষা করে আরেকটা নৌকাটা নিয়ে আরও মানুষজন হচ্ছিলো, হচ্ছিল না, যার কারণে আমরা আরও মানুষ দেখতেছিলাম না। তো একটা গাইডের সাথে আমরা কথা বলছিলাম, সেই গাইড সবাই মিলে একত্রিত হলাম। ভাইয়েরা খুবই ভালো ছিল, মানে এত আন্তরিকতা, এত মজার কথাবার্তা, আড্ডা একসাথে, খাওয়া দাওয়া একসাথে, মানে অসাধারণ। বাংলাদেশেই কত রকমের মানুষ আছে, আপনি যখন ঘুরতে যাবেন মানুষের সাথে পরিচিত হবে, তারপরে আপনি তাদেরকে বুঝতে পারবেন তারা যে এত ভালো, এত সুন্দর কথাবার্তা বলে, মজা করে, মিশে এবং সুন্দরভাবে আমরা এই যে এটা অসাধারণ সুন্দর ছিল। যখন থেকে দেখে ভালো লাগা, কিন্তু শেষ পর্যায়ে তাদের বিদায় দিতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল তাদের সাথে সারাটা চলি, এরকম একটা মনের মধ্যে হচ্ছিল। আপনারা জানেন এই যেটা অস্বাভাবিক সৌন্দর্য, এটা আপনারা আসলে বুঝতে পারবেন। আসলে ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব হয় না। তো আমাদের যাত্রা এবার আজকের দিনে থানচি থেকে আমাদের যাত্রা রেমাক্রি, এবং রেমাক্রি থেকে আমাদের নাফাকুম থেকে একটা রিসোর্টে থাকবো। দেন তারপরে আমরা আমাইয়াকুম পাহাড়, তারপরে যে দেবতাকুম, এগুলো আমরা পরিদর্শন করব। সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব।
আমরা যে বোটে করে আসলাম সেটা হচ্ছে 4 ঘন্টার মতো সময় লাগছে আমাদের এখানে আসতে। সেটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে রেমাক্রি। রেমাক্রিতে আসতে আমাদের থানচি থেকে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে, কারণ পানি অনেক জায়গায় শুকিয়ে গেছে, যার কারণে আমাদেরকে নামতে হয়েছে এবং অনেক লগি দিয়ে সেটা লগি বা বৈঠা দিয়ে এটা ঠেলতে হয়েছে, অনেক সময় ধাক্কা দিতে হয়েছে, যার কারণে সময়টা অনেক বেশি লাগছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বন ও মহিষ। এই মহিষগুলোর স্বাস্থ্য খুবই সুন্দর মাশাআল্লাহ, এবং অনেক বড় বড় মহিষ। আমরা অবশেষে চলে আসছি নাফাকুম। আমাদের আর 2 মিনিটের মতো হাঁটলে আমরা নাফাকুমে পৌঁছায় যাব। এটা খুবই এক্সাইটেড ব্যাপার। আমার বন্ধু খুবই সেটা মানে অ্যাচিভ করছে, এরকম একটা মানে এক্সাইটেড প্রচণ্ড পরিমাণে। মানে আমার বন্ধু যে 2 জন ছিল তারা 2 জনই খুবই এক্সাইটেড। সাথে আমাদের একটা টিম ছিল, তারা সামনের দিকে ছিল, তারা খুবই এক্সাইটেড, কারণ আমরা অনেক রাইড করছি। কারণ সকালে ঘুম থেকে উঠে আমরা 4 ঘন্টা বোটে ছিলাম এবং তারপরে আবার 2 ঘন্টা হেঁটে আসছি। তাহলে বুঝেন কি পরিমাণ আমরা টায়ার্ড। আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, এক একজনের চেহারা তো রোদে পুড়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। আর এটা দেখে সব টায়ার্ড নিমিষেই চলে গেছে। আপনারা জানেন ঝর্ণার পানিগুলো অনেক ঠান্ডা, বরফের মতো একদম। আপনার সকল ক্লান্তি নিমিষেই এটা পূরণ করে দিবে, ক্লান্তিগুলো দূর করে দিবে। সো আমরা এখানে চলে আসি। ওই যে সামনে একজন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের গাইড। সে এখানকার সকল মানুষদের চেনে। আপনারা অবশ্যই যেখানে যাবেন সেখানে গাইড নিয়ে যাবেন। যে জায়গাগুলোর মানুষ দোভাষী বা অন্যান্য ভাষার মানুষ আছে, সেই সকল জায়গায় যদি আপনারা যান অবশ্যই সাথে গাইড নিয়ে যাবেন। আর এখান থেকেই সেই নাফাকুমের যে একটা শব্দ সেটা শোনা যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। লাফালাফি হবে। অনেক কষ্টের পর মনে হচ্ছে একগুচ্ছ স্বর্ণপদক পেলাম এভারেস্ট জয়ের। এই রাফেল দা, ওটা কি দেবো? এই যে আমরা যেটা চলে আসছি নাফাকুম থেকে আরও 2 ঘন্টা হেঁটে চলে আসি, যেটা রাত হয়ে যায়, রাতে দেখাতে পারি না। আমরা এই ওপরে ছিলাম। এটা সম্পূর্ণ কাঠ এবং বাঁশের তৈরি, খুবই সুন্দরভাবে এখানকার মানুষ, যে এখানকার যারা পাহাড়ি মানুষগুলো, তারা তাদের পরিশ্রম এবং অনেক মানুষ দ্বারা কারিগর দ্বারা এই ঘরগুলো তৈরি করে থাকে। এটা হলো রিসোর্টের মতো খুবই সুন্দর, উপরে খুবই আরামদায়ক, যা আমাদের কালকে রাতে খুবই সুন্দর একটা ঘুম হয়েছে সবার। আর সবাই ছিল অনেক টায়ার্ড। এরপর এখান থেকে আমাদের গন্তব্য হবে নাস্তা শেষ করে আমরা যাবো দেবতাকুম। দেবতাকুম খুবই উঁচু, আপনারা যারা নাম শুনেন তারা জানেন। দেবতাকুম থেকে আমরা যেভাবে নামছি খুবই হাস্যকর ছিল। আর এখানকার যারা লোকাল, এই যে পিচ্চিগুলো, এদের অনেক সাহস। আর এরা এত দ্রুত উপরে উঠে এবং নামে, যেটা বলার অপেক্ষা রাখে না। তারা 10 থেকে 15 মিনিটে তারা উপরে উঠতে পারে এবং নিচে নামতে পারে। আর আমাদের শুধু উঠতেই এই আপনার ওঠানামা দিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে কতটা হাস্যকর বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন এই ভিডিওর মাধ্যমে। আর এইখানে যারা এসেছিল এই ছেলেগুলো, এই আমিয়াকুম, এটা হচ্ছে সেই অপূর্ব সৌন্দর্যের যে একটা প্লেস, সেটা হচ্ছে আমিয়াকুম। এই ছেলেগুলো আমিয়াকুমে ঝাঁপ দিচ্ছিল অনেক উঁচা থেকে। আর এগুলো সবই পাথর, যদি এদিক হয়ে যায় অথবা পাটা ভেঙে একদম নির্ঘাত মৃত্যু যদি এদিক ওদিকভাবে তারা লাভ দেয়, তো তাদের আসলে এখানে সাহস এবং তারা এখানে অভ্যস্ত, যার কারণে তাদের কোনো সমস্যা হয় না। আমিয়াকুমের এই সৌন্দর্যটা আসলে মানে অস্বাভাবিক সৌন্দর্য, এটা দেখে আপনার মন এবং যেটা আপনার চোখ জুড়িয়ে যাবে, মন একদম মুগ্ধ হয়ে যাবেন এই সৌন্দর্যের কাছে। খুবই সুন্দর ছিল এটা। তারপরে আমরা এখানে গোসল শেষ করে আমরা এখানে দুপুরের খাবার খাই, যেটা ছিল জুম চালের এবং আলু ডিম দিয়ে যে রান্না করা ছিল। এটা হচ্ছে আমিয়াকুমের একটি অংশ, সাতভাইকুম যেটা বলে, ভিতরে ছিল, যেখানে আমি যাইনি। তো এই ছেলেগুলোকে আমি দেখাচ্ছি, ওদের সাথে হেঁটেছিলাম, খুবই দ্রুত সে যায়। এখানে আমরা রাতের বেলা পার্টি করি, সেটা হচ্ছে বারবিকিউ দিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমাদের বিদায়ের রজনী বেজে যায়। আমরা আসলে সবাই একসাথে খুবই মজা করছি। এই বিদায়টা আসলে তাদের সাথে দিতে চাচ্ছিলাম না, তারপরেও যেতে হবে, খুবই কষ্টসাধ্য হবে। তো আমি বলবো আপনারা ভ্রমণ করুন।